আই হোপ রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি জি ভাই। ওকে। আচ্ছা, আমি দেখো আমার কোয়েশ্চেনটা একটু দেখো ভালো করে। আমি যখন অ্যাডাপ্টার সিলেক্ট করলাম, দেখো ভেতরে রাইট এর মধ্যে দেখছো ভিএস দেখতে পাচ্ছ? হ্যাঁ। জি ভাই, ভিউ হোল্ডার। এভিএস মানে কি বলতো দেখি একটু। ভিউ হোল্ডার। ভিও হোল্ডার, ইয়েস। সো আমাকে, যখন আমি একটা অ্যাডাপ্টার তৈরি করতে যাব, সে আমাকে আমাকে একটা জিনিস বলতেছে যে তোমার এই অ্যাডাপ্টারের মধ্যে ভিও হোল্ডার টাইপের একটা ক্লাস রাখা লাগবে বা থাকতে হবে, বা এই অ্যাডাপ্টারটা ভিও হোল্ডার নিয়ে কাজ করা লাগবে। সো আমি অ্যাডাপ্টার ক্লাসে নিলাম, তাকে আমাকে বলে দিতে হবে কি টাইপের ভিও হোল্ডার নিয়ে কাজ করব। আমি একটা কাজ করি, তাকে বলার আগে আমি আগে এই ক্লাসের মধ্যে আমি একটা ভিও হোল্ডার তৈরি করে নিয়ে দেখো। ভিও হোল্ডারটা আমার নিজস্ব একটা ক্লাস। ধরো মাই প্রোডাক্ট ভিউ হোল্ডার, বা প্রোডাক্ট ভিউ মাই দিয়ে লেখা দরকার নেই, প্রোডাক্ট ভিউ হোল্ডার দিলাম, প্রোডাক্ট ভিউ হোল্ডার। একইভাবে যথারীতি এটাকেও এক্সটেন্ড করতে হবে রিসাইক্লার ভিউ ডট ভিউ হোল্ডার থেকে। আচ্ছা, ও আবার একটা জিনিস নিয়ে, ও একটা ভিউ নেয় প্যারামিটার হিসেবে, এবং রিসাইক্লার ভিউকে প্রথমে নিই। এই রিসাইক্লার ভিউ হোল্ডারকে সেটা পাস করে দিতে হয় সুপার ক্লাসকে। তো আমি একটা ভিউ হোল্ডার কি আছে আমি এখন জানি না, আমি তৈরি করে নিলাম, এবং তাকে বলবো যে আমি এই ভিউ হোল্ডারটা ইউজ করবো। আচ্ছা, এখন দেখো স্টিল এরর দেখাচ্ছে না? দেখো, স্টিল কিন্তু এরর দেখাচ্ছে, সবকিছু দিছি আমি আমার এই প্রোডাক্ট অ্যাডাপ্টারের মধ্যে, এই প্রোডাক্ট ভিউ হোল্ডারটা দিয়ে দিছি, স্টিল আমাকে এরর দেখাচ্ছে। এরর দেখানোর পিছনে রিজন আছে। রিজনটা দেখলে দেখানো, দেখো অ্যান্ড্রয়েড স্টুডিও তুমি যদি ট্যাগ করো, একটা হচ্ছে আমি এখানে এই কনস্ট্যান্ট ইনবক্সন দিলে, আর একটা যদি তুমি দেখো কি দেখাচ্ছে আমাকে বলো তো, ইমপ্লিমেন্ট মেম্বার। ইমপ্লিমেন্ট মেম্বার বা মেক প্রোডাক্ট অ্যাবাস্ট্রাক্ট। আচ্ছা, আমাদের যে রিসাইকেবল অ্যাডাপ্টার ক্লাসটাকে আমি এক্সটেন্ড করলাম, সেটা ছিল হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট ক্লাস। তোমরা অলরেডি হয়তো পড়ছো, অ্যাবাস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে মেথড গুলো অ্যাবাস্ট্রাক্ট থাকে, সেগুলোকে আমাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। অবশ্যই কি করতে হবে? ইমপ্লিমেন্ট করা লাগবে। রিসাইকেবল এখানে তিনটা অ্যাবাস্ট্রাক্ট মেথড আছে। আমি দেখো ইমপ্লিমেন্ট মেম্বার যদি দিই, দেখো যে মেথড গুলোর কথা আমি তোমাদেরকে ক্লাস শুরুতে বলেছিলাম, সেই মেথড গুলোকে তোমাকে দেখাচ্ছে কিনা বলো। ক্রিয়েট ভিউ হোল্ডার, আইটেম কাউন্ট এন্ড বাইন্ড ভিউ হোল্ডার। আর একটা আইটেম আমি বলছিলাম আইটেম টাইপটা এই মুহূর্তে দরকার হচ্ছে না, কেন? কারণ হচ্ছে বাই ডিফল্ট আমি ধরে নিচ্ছি যে আমার সবগুলো আইটেম দেখতে অনেকটা সেম। সো এখানে আমার আইটেম টাইপটা আমার কাছে ইম্পর্টেন্ট না, বাট এই তিনটা আমার অবশ্যই ইম্পর্টেন্ট। কেন? ক্রিয়েট ভিউ হোল্ডারের মধ্যে ভিউ হোল্ডার তৈরি হবে, আইটেম কাউন্টটা তো সে জানে না, আইটেম কাউন্ট আমাকে বলে দিতে হবে, এখানে আইটেম কাউন্টটা ইম্পর্টেন্ট। আর বাইন্ড ভিউ হোল্ডার ডাটা কিভাবে সেট করতে হবে সেটা তো সে জানবে না। তো বাইন্ড ভিউ হোল্ডার তো আমাকে সেটা বলে দিতে হবে যে কিভাবে ডাটাটা বাইন্ড করবে। এই জিনিসটা ক্লিয়ার কিনা বল। আমি সুবিধার জন্য এটাকে একটু নিচের দিকে নিয়ে যাই। হুম। এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাতে যতগুলো ফাংশন ছিল সবগুলাই করতে হবে নাকি যে কোনো একটা করলে হবে? যেগুলো অ্যাবস্ট্রাক্ট সেগুলো। এখন আচ্ছা, একটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে তোমার নর্মাল মেথডও থাকতে পারে, আবার অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, কিন্তু সবগুলো করতে হবে না। কোনটা করতে হবে? যেগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড সেগুলো করতে হবে। তো ওইখানের মধ্যে তিনটে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, অন ক্রিয়েট বি হোল্ডার, গেট আইটেম কার্ড, গেট অন মাইন্ড বি হোল্ডার। এই কারণে সে তোমাকে দেখাচ্ছে যে তিনটা মেম্বার আমাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। জি ভাই, বুঝছি। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, এখন প্রোডাক্ট ক্যারেক্টারের কাছে আমি একটা কথা বললাম না, তাকে তো আমাকে কিছু একটা ভ্যালু দিতে হবে, যেগুলোকে সে কি করবে, ভিউতে কনভার্ট করবে। তো আমি ধরে নিলাম যে আমি বাইরে থেকে তাকে একটা লিস্ট টাইপের ডাটা প্রোভাইড করবো। দেখছো আমি এখানে এখন কি ইউজ করছি? কোন প্রোডাক্ট টাইপ। প্রোডাক্ট? এই প্রোডাক্টটা কোনটা বলো দেখি। এই প্রোডাক্টটা, অর্থাৎ তাকে আমি ওকে। কিছু প্রোডাক্টের ডাটা প্রোভাইড করব, সে ওই ডেটাগুলোকে লিস্টের আইটেমে কনভার্ট করবে। এই কারণে আমি ডেটাগুলো, আমি এমনও হইতে পারে আমি একটা নাম শুধু একটা স্ট্রিং প্রোভাইড করতে পারি। ধর আমি এমন হইতে পারে যে আমি একটা ডিকশনারি অ্যাপ বানাচ্ছি, তার মধ্যে শুধু ডিকশনারির প্রতিটি ওয়ার্ডকে আমি আমি পাঠাবো। তাহলে দেখো ওয়ার্ডটা একটা মাত্র ভ্যালু, রাইট? তখন আমি স্ট্রিং একটা মাত্র ভ্যালু পাঠানোর জন্য একটা স্ট্রিং পাঠাতে পারি, একটা প্রিমিটিভ ডাটা ইউজ করতে পারি। কিন্তু যখন আমি একের অধিক ভ্যালু আমি পাঠাতে চাইবো, তখন আমি একটা ক্লাস নিয়ে ওই ক্লাসের ভ্যালুটা পাস করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। মানে একটা ক্লাসের মধ্যে নিয়ে ক্লাসের মধ্যে সব ভ্যালু আমি রাখবো। এই আমি আই হোপ এটা অলরেডি তোমরা জানো, ক্লাস যখন পড়ছো, যে একটা ক্লাসের মধ্যে তুমি ডিফারেন্ট টাইপস অফ ডাটা তুমি রাখতে পারবা। এরপর আমি কাজ করতে গেলে আরেকটু ক্লিয়ার হবে আর কি।
সো ফার এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। আমি কিছু করি নাই, ফার্স্ট হচ্ছে একটা অ্যাডাপ্টার তৈরি করতে গেলাম, করার জন্য রিসেলার অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করতে হবে, ইমপ্লিমেন্ট করা লাগবে। আসলে এটা অ্যাবস্ট্রাক্ট, আমি এক্সটেন্ড বলতে পারবো না, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। দেন এই অ্যাডাপ্টার বলে দিছে যে সে কি নিয়ে একটা ভিউ হোল্ডার নিয়ে কাজ করে, কোন ভিউ হোল্ডার। আমি বললাম যে আমি আমার ভিউ হোল্ডারটা ইউজ করবো, সেটা হচ্ছে প্রোডাক্ট ভিউ হোল্ডার, সেটা আমি তাকে বলে দিলাম। দেন সে আমাকে ফোর্স করলো যে তিনটা মেথডকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, সেই তিনটা মেথডকে আমি ইমপ্লিমেন্ট করলাম, যদিও ভিতরে আমি এখনো কোনো কোড লিখি নাই। সো ফার এতটুকু পর্যন্ত কারো কনফিউশন আছে কিনা বলো। না ভাই। এইগুলো হচ্ছে অনেকটা মানে ডেভেলপমেন্টে এমনটা এমন না যে লাইক সবকিছু তোমাকে মাথায় রাখতে হবে। দেখো এই কোডগুলো যে আমিও সবসময় মনে থাকে তা না, কারণ বাট আমি জানি যে এই ধরনের কিছু একটা আছে। সো তুমি জাস্ট এটা বুঝলে হবে, পরবর্তী যখন এই ধরনের কিছুটা কাজ করবা তখন ওটা কপি করে পেস্ট করে দিলে কোনো সমস্যা নেই, কারণ এটা একদম 100% তোমার মনে রাখতে হবে। এটা এটা ইট ডাজেন্ট ম্যাটার, কারণ হচ্ছে তোমার ডেভেলপমেন্টে তোমার শত শত তুমি কোড দিবে, সবগুলো মাথায় থাকবে না, বাট করতে 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 একবার কি তুমি জানো যে কি করা লাগবে না করতে হবে, ঠিক আছে। তো এটা নিয়ে হেডেক খাই হাই এগুলো কি ইউজ করতেছে এগুলো তো আমি জানি না, দরকার নাই, জানো যে এই ধরনের কিছু একটা লাগবে। মেন কনসেপ্ট সেম, অন ক্রিয়েট বি হোল্ডার, অন আইটেম কার্ড, অন অন বাই মি, এগুলোর মধ্যে কাজ করতে হবে, এটা জানলে হচ্ছে যখন যে জায়গায় কাজ করবো সেই জায়গার কোডটা একটু দেখে নিলে তুমি জিনিসটা কাজ করতে পারবে। সো এগুলো নিয়ে মাথার টেনশন বা হেডেক নেওয়ার কোনো দরকার নেই। ডেভেলপমেন্টের ম্যাক্সিমাম জিনিস এমন হয় যে যখন আমার দরকার হয় আমি ওই জায়গা থেকে জিনিসটা দেখে কাজটা করবো, বাট কোন জায়গায় দেখবো বা কি করতে হবে এই জিনিসটা আমাদের কাছে জাস্ট ক্লিয়ার থাকলে হচ্ছে। আচ্ছা, মনে আছে অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা যেটা করতাম, আমাদের কিন্তু সে একটা ফাইন ভিউ বাইরে করতে পারতাম, ঠিক কিনা বলো, অ্যাক্টিভিটির ক্ষেত্রে পারতাম না। জি ভাই। এখানে ফাইন ভিউ বাইরে আমি ডিরেক্টলি করতে পারবো না, এখানে যেটা করতে হবে আমাকে আগে ভিউটা তৈরি করে নিতে হবে এক্সএমএল থেকে। তো ভিউটা এক্সএমএল থেকে তৈরি করলে এটাকে আমরা বলি হচ্ছে লেআউট ইনফ্লেট করার জন্য। সরি, বাচ্চা। ওকে, সো দেখো আমি এখন আমাকে ফার্স্ট স্টেপ আমি একটু বলি আমাকে ভিউটার ইনফ্লেট। আচ্ছা, অ্যান্ড্রয়েডে যখন কোন একটা ভিউ এক্সএমএল থেকে যখন তৈরি করা হয় জাভাতে বা কটলিনে কাজ করার জন্য, এটাকে বলা হয় ইনফ্লেট করা। আমাকে ফার্স্টে ভিউটা ইনফ্লেট করা লাগবে। তো আমি ইনফ্লেট করার জন্য প্রথমে আমাকে একটা ইনফ্লেটার অবজেক্ট লাগবে। তো আমি ইনফ্লেটার অবজেক্টে কেমন কি করতেছি একটু দেখো। ভ্যাল ইনফ্লেটার লেআউট ইনফ্লেটার ডট ফ্রম প্যারেন্ট ডট কনটেক্সট। সো আমার রিসেন্টলি যা যে 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 জায়গায় আছে তা বা আইটেমটা যে জায়গায় আছে তার প্যারেন্ট থেকে আমি কনটেক্সটটা পাবো, সেই কনটেক্সটটা দিয়ে আমি একটা ইনফ্লেটার অবজেক্ট তৈরি করে নিলাম। এটা নিয়ে ভাবনার কোনো দরকার নাই, মনে করে এটার ফরম্যাট এভাবে ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইনফ্লেটার অবজেক্টটা পাই গেলাম, এখন আমি ভিউটাকে ইনফ্লেট করবো কিভাবে দেখো। হেল ভিউ ইকুয়াল টু ইনফ্লেটার ডট ইনফ্লেট। ইনফ্লেটের ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাকে তিনটে প্যারামিটার প্রোভাইড করতে হবে। একটা হচ্ছে আমি যে লেআউটটাকে ইনফ্লেট করবো, আমি যে আইটেমটাকে, যে ডিজাইনের আইটেমটাকে আমি রিসাইক্লেবল প্রতিটা আইটেম হিসেবে আমি ইউজ করতে চাচ্ছি, সেই লেআউট ফাইলটা আমাকে বলে দিতে হবে। সেটা হচ্ছে আর ডট লেআউট ডট একটু আগে আমি যেটা তৈরি করলাম, বলো সেটা কি। এটাকে ইম্পোর্টটা বলে প্রোডাক্ট আইটেম। এই যে প্রোডাক্ট আইটেম একটু আগে যেটা তৈরি করে নিলাম, এই যে যে প্রোডাক্ট আইটেম একটু আগে তৈরি করে নিলাম। আইডি বেশি না দিয়ে আইডি প্রোডাক্ট, জাস্ট নাম নেমিং কনভেনশন গুলো একটু ভালো থাকাটা ইম্পর্টেন্ট আর কি। সো প্রোডাক্ট আইটেমটা আমি অ্যাড করলাম, দেন আমি তার প্যারেন্টটা পাস করলাম, দেন তার আমি একটু অ্যাটাচ দেওয়ার দরকার নাই। আচ্ছা, আমি এখন ভিউটা তৈরি করলাম। আচ্ছা, এই এক্সএমএল এর ভিউটা এখন এই ভিউর মধ্যে চলে আসলো। এখন আমি এটাকে হোল্ডারে আমাকে পাঠাইতে হবে, এই যে দেখছো প্রোডাক্ট ভিউ হোল্ডারটা একটা ভিউ নিচ্ছে না, এই ভিউটা হচ্ছে আসলে এই ভিউটা। তো আমি এখন যেটা করব, ভ্যাল ভিউ হোল্ডার তৈরি করবো আমি একটা প্রোডাক্ট ভিউ হোল্ডার, তার মধ্যে আমি ভিউটা পাস করে দিলাম। তো আমার ভিউ হোল্ডারটা এখন তৈরি হয়ে গেছে। এখন দেখো এই অন ক্রিয়েট ভিউ হোল্ডার সে একটা প্রোডাক্ট ভিউ হোল্ডার রিটার্ন করতে বলতেছে আমাকে, রাইট। তো আমি যেটা তৈরি করে দিলাম আমি সেটা রিটার্ন করে দিলাম।
সো আমি যদি স্টেপটা একটু তোমাদের একটু বলি, প্রথমে হচ্ছে XML টা ইনফ্লেট করব, XML ইনফ্লেট, দেন ভিউ হোল্ডার ক্রিয়েট, এন্ড দেন রিটার্ন। এই জিনিসটা নিয়ে মোটামুটি কনসেপ্ট ছিল, বুঝে গেছে। দেখো কোডটা কি লিখছি সেটা তোমরা বাসা গিয়ে লিখলে হবে, এটা জানার দরকার নাই, বাট কি করছে সেটা বুঝে গেছে। দেখো প্রথমে আমি ইনফ্লেটার অবজেক্টটা তৈরি করে নিলাম, দেন ওই ইনফ্লেটারটা দিয়ে আমি XML টাকে ইনফ্লেট করলাম, মানে XML টাকে আমি জাভা কোডে কনভার্ট করলাম। দেন এই যে আমি ভিউটা নিলাম সেটা আমি হোল্ডারে পাস করলাম। হোল্ডারে আমি এই ভিউটা নিয়ে যেটা কাজ করতে পারি, সেটা কি কাজ করতেছি একটু পরে আসতেছি। আমি এই ভিউটাকে পাস করলাম, দেন আমি এই ভিউ হোল্ডার যেহেতু আমি তৈরি হয়ে গেছে, দেখো অনক্রিয়েট ভিউ হোল্ডারটা তোমার একটা প্রোডাক্ট ভিউ হোল্ডার রিটার্ন করে। So আমি এই ভিডিওটা রিটার্ন করে দিয়েছি। এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ। জি আচ্ছা, ভাই। প্র্যাকটিস না করলে আসলে হবে না। সো প্রথমবার কোন একটা জিনিস দেখলে মনে হতে পারে হ্যাঁ হ্যাঁ এগুলো কি দেখতেছি। সো কনসেপচুয়ালি ভিডিওটা দেখার পরবর্তী নিজে নিজে ট্রাই করো, তখন আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে আর কি। আমি বারবার বলতেছি আস্তে আস্তে আমরা ডিপে যাব, অনেক কিছু আসবে। সো এগুলো যদি তোমরা স্টেপ বাই স্টেপ না আগাও, তোমার কাছে মনে হইতে পারে হিব্রু ভাষা মনে হইতে পারে কি, ঠিক আছে? সো স্টেপ বাই স্টেপ আগাও আগে, কি বলতেছি। নাইলে আসলে রিসেক্টার ভিউ যদি তোমরা প্র্যাকটিস না করো, রিসেক্টার ভিউ তোমাদের অলওয়েজ সব জায়গায় লাগবে। সো এটা আসলে মিস করা যাবে না। সো আচ্ছা, এবার দেখো আরেকটা মেথড আছে আইটেম কাউন্ট। আইটেম কাউন্ট কত হবে সেটা আমাদের জন্য একটু ইজি আছে, কারণ কি, কারণ হচ্ছে আমি অলরেডি এটা এখানে পাঠাইছি। তো এটা আমি প্রোডাক্ট লিস্ট লিখছি। আমি এই প্রোডাক্ট লিস্টটা ডট সাইজ দিয়ে আমি রিটার্ন করে দিলাম। আচ্ছা, এখানে প্রাইভেট না ভাই, দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলো বলো। এটাকে প্রাইভেট করছেন কেন, এটা জিজ্ঞেস করতে ইয়েস, চাচ্ছিলাম। হ্যাঁ, এটা কেন? শোনো, একটা ব্যাপার হচ্ছে যে প্রাইভেট প্রোটেক্টেড এগুলো তো মোটামুটি হয়তো তোমরা এর আগে দেখছো যে একটা ক্লাসের মধ্যে আমি কি বাইরে অ্যাক্সেস করতে পারবো নাকি পারবো না, সেটা কিন্তু তুমি এই প্রাইভেট প্রোটেক্টেড বা পাবলিক দিয়ে তুমি ডিফাইন করতে পারবা। দেখো আমি যখন ভ্যাল দিলাম, এইটা কিন্তু এখন বাইরে থেকে অ্যাক্সেস করতে প্রোডাক্ট একটা দিয়ে এটাকে, প্রোডাক্ট ইনস্ট্যান্স যদি থাকে তুমি প্রোডাক্ট লিস্ট থেকে অ্যাক্সেস করতে পারবা। কিন্তু আমার কি দরকার, আমি চাচ্ছি যে এখানে বাইরে থেকে এটাকে অ্যাক্সেস না করুক, তখন আমি এটাকে প্রাইভেট দিয়ে দিতে পারি। অর্থাৎ আমি চাচ্ছি যে এই এই প্রোডাক্ট লিস্টটা সম্পূর্ণরূপে ওর নিজস্ব থাকবে, বাইরে থেকে যাতে কেউ একে ম্যানিপুলেট করতে বা ইউজ করতে না পারো, এই কারণে আমি এটাকে প্রাইভেট দিয়ে দিচ্ছি। বুঝা গেছে ব্যাপারটা? মানে এটা এমন না যে এটা দিতে হবে, বাট এটা বেটার। যখন কোনো কেউ এটা বাইরে অ্যাক্সেস করবে না বা তুমি করতে দিতে চাও না, তখন অবশ্যই প্রাইভেটটা মেনশন করে দেওয়া বেটার। তো যখনই কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা গ্লোবাল লেভেলে বা ক্লাস লেভেলে, তখনই চিন্তা করবা যে এটাকে আমি প্রাইভেট করে দিব কিনা। বেটার হচ্ছে আগে প্রাইভেট করে দেওয়া। যদি দেখো যে না এটাকে বাইরে অ্যাক্সেস করা লাগতেছে, তখন তুমি প্রাইভেটটা তুলে দিতে পারো। তো এতে করে তোমার কোডটা অনেকটা সিকিউর এবং বেটার হবে আর কি। বুঝা গেছে? জি ভাই। ওকে। আচ্ছা, তো আমার মোটামুটি দুইটা ক্লাসের কাজ আমি শেষ করে ফেলছি। তার মধ্যে আমি যদি আবার একটু রিক্যাপ করি, প্রথমে আমি ভিউটাকে তৈরি করে নিলাম, দেন ভিউ হোল্ডারের মধ্যে ভিউটা পাস করে দিলাম যাতে করে আমি এটাকে নিয়ে পরে ম্যানিপুলেট করতে পারি। দেখো একটা জিনিস বলি, তুমি মাথায় একটু উইয়ার লাগতে পারে যে কি ব্যাপার, আমি ভিউটাকে ভিউ হোল্ডার পাস করলাম কেন? কারণ হচ্ছে কি, ভিউ রিলেটেড ম্যানিপুলেশন গুলো সবগুলো আমি ভিউ হোল্ডার রাখবো। সো আমি যদি ভিউটা যদি তাকে প্রোভাইড করতে না না যদি প্রোভাইড না করি, তাহলে সে পাবে কোথায়? কারণ এটা দেখো একটা সিম্পল ক্লাস, আমার নিজে বানানো কিনা বলো, ঠিক কিনা বলে? এটা আমার জি। নিজে বানানো না কাজটা, তাহলে তাকে যদি আমি XML এর ভিউটা তৈরি করে যদি না পাঠাই, ও তা পাবে না। এই কারণে আমি ফার্স্টে XML টাকে তৈরি করলাম, তৈরি করার পর ভিউ হোল্ডারে পাস করে দিলাম যাতে করে পরবর্তীতে আমি এটাকে ম্যানিপুলেট করতে পারি। আচ্ছা, দুইটা মেথডের কাজ আমার শেষ। এবার লাস্ট মেথডটা কাজটা করব, সেটা হচ্ছে আমার বাইন্ড ভিউ হোল্ডার। অর্থাৎ আমি ডাটা যখন বাইন্ড করা লাগবে, ডাটা সেট করা লাগবে, সেটা আমি করবো। আচ্ছা, এটা একটু সিম্পল হয়ে গেছে ব্যাপারটা আমাদের জন্য। দেখো তার আগে আমি একটা জিনিস দেখো, খেয়াল করে দেখো। হোল্ডার দিয়ে আইটেম ভিউ দিয়ে আমি, মনে আছে আমি বললাম না যে হোল্ডারের মধ্যে আমি একটা ভিউ পাস করছি, এবং দেখো যে হোল্ডার একটা জি। আইটেম ভিউ নেয় কিনা বলো সেটা। ওই যে যে ভিউটা পাস করছিলাম, এই যে ভিউটা পাস করছি, এই ভিউটা সেটা কার মধ্যে আছে? আইটেম ভিউর মধ্যে আছে কিনা বলো তো? জি ভাই। তাহলে এই ভিউটাকে দেখো আমি চাইলে অন ভিউ হোল্ডার থেকে সেটা অ্যাক্সেস করতে পারবো। দেখো হোল্ডার ডট দিলে আমি আইটেম ভিউটাকে অ্যাক্সেস করতে পারতেছি। ইভেন আইটেম ভিউ দিয়ে ডট ফাইন্ড ভিউ বা আইডি দিয়ে আমি যে কোনো একটা স্পেসিফিক ভিউকে, ইভেন এই যে দেখো আমি চাইলে এখানে এই সিঙ্গেল ভিউ গুলোকে আমি ফাইন্ড ভিউ বা আইডি দিয়ে অ্যাক্সেস করে তার ডেটা গুলোকে আমি ম্যানিপুলেট করতে পারবো। বা রিকমেন্ডেড ওয়ে হচ্ছে তুমি ফাইন্ড ভিউ আইডিটা এই জায়গায় ডিরেক্টলি করিও না। কেন করিও না? একটা জিনিস দেখো,
50,000 আইটেমের জন্য 50,000 বার ডাটা বাইন্ড করা লাগবে না? ডাটাটা প্রতিটার জন্য বাইন্ড করা ডাটা সেট করা লাগবে কিনা, প্রতিটা আইটেমের ডাটা সেট করা লাগবে কিনা বলো, এটা তো শিওর। বিও ক্রিয়েট করবে না করে বিও অনুযায়ী রিলিজ করবে, কিন্তু ডাটা কি সেট করা লাগবে কিনা বলো। জি ভাই। হ্যাঁ এটা লাগবে। কনফিউশন কেন? এটা কনফিউশন কেন হচ্ছে যে প্রতিটা আইটেমের একটা ডিফারেন্স, তো প্রতিটা আইটেমের ডাটা তো সেট করা লাগবে, অন বাইন্ড বিও হলে একটা কল হবে কিনা বলো আমাকে। কল তো কল হলে আমি যদি 50,000 আইটেম যদি শো করতে যাই, তাহলে 50,000 অন বাইন্ড বিও হোল্ডার কল হবে, অন ক্রিয়েট বিও হোল্ডার 50,000 বার কল হবে না, এটা শিওর, কারণ হচ্ছে সে রিসাইকেল করবে। কিন্তু অন বাইন্ড বিও হোল্ডার কিন্তু 50,000 বার কল হবে। এখন আমি ফাইন্ড বিও আইডিটা যদি এখানে প্রতিবার করি, দেখো তো প্রতিবারেই কিন্তু ফাইন্ড বিও আইডি করতে থাকবে না। তো এই জায়গায় জিনিসটা করাটা উচিত না, বুঝতে পারছো? বলো, কোশ্চেন করতেছে একজন। হ্যালো। না ভাই, নয়েজ ছিল। আচ্ছা, সো এখন এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আমরা একটা যেটা করবো সেটা হচ্ছে যখন এই আইটেমটা এই এই ভিউটা যখন আমি প্রোডাক্ট ভিউ হোল্ডারে পাস করব, তখনই আমি ফাইন্ড ভিউ আইডি গুলো করে ফেলবো। দেখো কিভাবে। ধরো আমার দুইটা ভিউ ছিল, একটা হচ্ছে ভ্যাল প্রোডাক্ট ইমেজ, ইমেজ ভিউ, দেন একটা হচ্ছে ভ্যাল প্রোডাক্ট নেম। ইমেজে ছিল না, আইপি প্রোডাক্ট ইমেজ, দেন হচ্ছে প্রোডাক্ট নেম, আইভি করা উচিত, যাতে করে আমি বুঝতে পারি এটা আসলে ইমেজ ভিউ। দেন এটা টিভি করা উচিত, যাতে করে আমি বুঝতে পারি এটা একটা টেক্সট ভিউ। খেয়াল করে দেখো, তো যখনই আমি ক্রিয়েট ভিউ হোল্ডার তৈরি করতেছি, আমি ভিউ হোল্ডারটা পাস করে দিলাম, পাস করার পরবর্তীতে সেটা আইটেম ভিউতে আসলো, এবং এই অবজেক্টটা অর্থাৎ ভিউ হোল্ডার যখন তৈরি হচ্ছিল, তখনই দেখো আমি এক্সএমএল এর সাথে কানেক্ট করে সেগুলো আমি রেফারেন্সটা নিয়ে নিছি। আমাকে কিন্তু প্রতিবার যখন আমি বাইন্ড ভিউ হোল্ডার করতেছি, তখন কিন্তু ফাইন্ড ভিউ আইডি কিন্তু আর করা লাগবে না, আমি এগুলোকে কিন্তু ব্যবহার করতে পারবো। জিনিসটা বুঝতেছো কেন আমি ইউনিটের মধ্যে করছি, কেন আমি এখানের মধ্যে হোল্ডার সেম কাজটা কিন্তু চাইলে আমি এখানে করতে পারি। দেখো হোল্ডার ডট ভাই, ইনিটটা কি কনস্ট্রাক্টর হিসেবে কল ইনস্টা হচ্ছে হচ্ছে কনস্ট্রাক্টর, যখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি আমি আসলে আশা করছিলাম যে তোমরা হয়তো আগে জিনিসটা দেখছো আর কি, যেহেতু কটনের কাজ হলো। না ভাই, দেখছি একটু হ্যাঁ, কনফিউশন ইনিটটা ছিল। হচ্ছে যখনই একটা অবজেক্ট তৈরি হবে, তখন যেটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রাক্টর, তখনই হচ্ছে ইনিটটা কল হয়ে যাবে। দেখছো, তখন ইনিট হবে। নর্মালি দেখো আমি যদি ইনিটটা না দিই, দেখো কি হয়। দেখো সে আমার কি বলতেছে, দেখো প্রপার্টি মাস্ট বি ইনিশিয়ালাইজ অর বি অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ প্রপার্টিটা কটলিনে একটা নিয়ম হচ্ছে যে কোন একটা প্রপার্টি যে আমি ডিক্লেয়ার করবো, তাকে এইদার অবশ্যই ভ্যালু দিতে হবে, অথবা আমি বলতে বলতে হবে যে এটা নালাবল, অথবা বলতে হবে যে লেট ইনিট। দেখছো না, সেটা লেট ইনিট মানে হচ্ছে পরে ইনিশিয়ালাইজ করবো। কিন্তু যদি আমি সেটা ইনিটের মধ্যে দিয়ে দিই, দেখো আমাকে কিন্তু আর কিছু করা লাগতেছে না। কেন করা লাগতেছে না? কারণ হচ্ছে যে ও জানে যে এটা অবশ্যই এই সবার প্রথমে কিন্তু এটা কল হবে, তো এটা ইনিশিয়ালাইজ আমি এখানে করে ফেলছি। ভাই, বুঝা গেছে? যদি হুম হুম। এটা ডিরেক্ট আপনি যেখানে ডিক্লেয়ার করছেন ওইখানে ইনিশিয়াল রিয়েলাইজ করে দেওয়া হয়, ইনিটে না দিয়ে। এটাও করতে পারবা, দেখো তো দাঁড়াও। ইনিটটা ডিরেক্টলি এখানে কল। আচ্ছা, দেখো ফ্যাক্ট হচ্ছে যে এটা তো একটা ক্লাসের ভেরিয়েবল, ঠিক কিনা বলো? এটা জি একটা ভাই। ক্লাসের ভেরিয়েবল কিনা বলো। কিন্তু ও তো সবার আগে ভেরিয়েবল কি জানার আগে আগে ইনিট কনস্ট্রাক্টর কল হবে কিনা বলো। কারণ ও তো যখন মানে এটা অন আইটেম দিয়ে কল হওয়ার পর এটাতে কল হয়ে যাবে, কিন্তু ও তো জানে না যে তোমার প্রোডাক্টের ইমেজের এগেনস্টে যে এই মেথডটা কল করছে, এইগুলোকে সে এক্সিকিউট করে না। কারণ হচ্ছে কি, একটা ক্লাস যখন তৈরি হয়, সবার প্রথমে কে কল হয় জানো, বল দেখি আমাকে। মেইন কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কল হয়। এই কারণেই সবার প্রথমে কাজ হচ্ছে যে আমাকে যেসব লজিক্যাল কাজগুলো আছে, সেগুলো আমি কোথায় করব, কনস্ট্রাক্টরে করবো। দেখো আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ, এগুলো একটা মেথড কল করতেছে না, এগুলো কিন্তু তুমি ডিরেক্টলি কিন্তু ক্লাসের বাইরে অর্থাৎ ইনিশিয়ালি কিন্তু করতে পারবা না। তোমাকে আগে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অবজেক্ট ক্রিয়েট হয় কিন্তু কনস্ট্রাক্টর কলের মাধ্যমে কিনা বলো। তো তুমি এই জিনিসটা যদি এখানে করো, দেখো আমি যদি এভাবে লিখি, দেখো এটা এটা দেখো এটা বেটার হয় হচ্ছে তোমার এখানের মধ্যে করাটা।
দেখ, এখানের মধ্যে করাটা বেটার হয়। সো রিকমেন্ডেড এখানে করলেও এরর দেখাচ্ছে না, বাট ইস্যু হয়তো আমি অবশ্য সব এখানে করে দেখি নাই, তোমরা করে দেখতে পারো। নর্মালি কাজ করতে পারা উচিত আর কি, এখানে এখানেও কাজ করতে পারো। বাট কনসেপ্টটা হচ্ছে, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে তুমি যদি ইনিটের মধ্যে করো, তাহলে যেটা হবে যে ইনিশিয়াল মধ্যে ইনিশিয়াল কাজগুলো করো। এইটা আইটেম দিয়ে যেহেতু প্রথমবার এই প্রাইমারি কনসেপ্ট এখানে যদি ইনিশিয়াল হয়ে গেছে, এই কারণে তুমি ইউজ করতে পারতেছো। হ্যাঁ, এটা এটা পারবা এখানে, কারণ হচ্ছে তোমার প্রাইমারি কনসেপ্ট এখানে হয়ে গেছে, দেন তুমি ইনিট দিয়ে তুমি এখানে শেষ করতে পারবা। হ্যাঁ পারবা, এটাও পারবা, এটাও পারবা। বাট বা এই আমি যে চাই, অ্যান্ড্রয়েড স্টুডিও হ্যাঁ ডকুমেন্টেশনে বা এভাবে লেখা ছিল, হ্যাঁ এটা মানে এটা পারবা। উপরে কারণ এগুলো হচ্ছে তোমার অলরেডি আইটেম বিয়ে কিন্তু এখানে ইনিশিয়ালাইজ হয়ে গেছে, ঠিক কিনা বলো? এই জায়গাতে কল করার কারণে ইনিশিয়ালাইজ হয়ে গেছে। যদি এখানে ইনিশিয়ালাইজ না হইতো, তখন তুমি এখানে সেটা করতে পারতা না। কারণ তুমি এখানে কাকে কল দিচ্ছ? আইটেম বিকে কল দিচ্ছ না? আইটেম বিকে ইউজ করতে, আইটেম বি কিন্তু এই জায়গায় কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে গেছে, এখন পারবা তাই না? আচ্ছা, আমি এটা মুছে দিলাম। ওকে, আচ্ছা, এখন এই কনসেপ্টটাকে ক্লিয়ার কিনা বলো, যে কেন আমি এইভাবে কোডটা করতেছি না, হোল্ডার ডট আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি, এটা কেন করতেছি না? এটা ক্লিয়ার কিনা বলো আমাকে। জি ভাই। এটা কেন করতেছি না বুঝছো এবার? এটা কেন করতেছ না বুঝছো? ফাইন বিবারে কেন করতেছ না বুঝতে পারছো এবার? জি যাতে ভাই, করে তোমার প্রতিবারও তো তাহলে কি ফাইন বিবারে হইতেছে না বলো, কিন্তু এখন কিন্তু প্রতিবার কি হবে? একবার হবে ভাই। কখন হবে সেটা? তো ভাই ওই যে ভিউ হোল্ডার ক্রিয়েট হওয়ার বিও সময়। হোল্ডার ক্রিয়েট হওয়ার সময় জিনিসটা হবে। এটা হচ্ছে আমার মূল বিষয়, যে তুমি কাজ করতেছো, কিন্তু যখন এই জিনিসটা যদি তুমি অপটিমাইজটা না করো, আলটিমেটলি তোমার ভিউ গুলো কিন্তু অপটিমাইজ হবে না। হয়তো একটু অপটিমাইজ হয়ে ক্রিয়েট হইতেছে না, কিন্তু দেখো ফাইন ভিউ আইডি কলগুলো কিন্তু বারবার হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে আর কি। সো এখন আমরা একটা কাজ করি, আমরা এই জায়গার মধ্যে আমি একটা মেথড ডিক্লেয়ার করি, ফান সেট ডেটা। আমি প্রোডাক্টটা নিব, আমার টিভি প্রোডাক্ট নেমের ক্ষেত্রে আমি ধরো প্রোডাক্টটাকে সেট করে দিলাম। সেট করে দিলাম, তুমি ছবি থাকলে ছবি, যা যা করা লাগে, ডাটা সেট করা লাগে, তুমি সেটা এখানে করে নিলাম। আর এখান থেকে আমি ফোল্ডার ডট দিলে আমি সেট ডাটাটা আমি এক্সেস করতে পারবো। এখানে দেখো আমার কাছে প্রোডাক্ট লিস্টে যেটা আছে, তার থেকে আমি পজিশনটা পাস করে দিলাম। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলো। কি করলাম? আমি হোল্ডারের মধ্যে ভিউ গুলো ইনিশিয়ালাইজ করে নিলাম, যখনই ক্রিয়েট হবে তার মধ্যে আমি একটা মেথড ডিক্লেয়ার করব, সেট ডেটা, অর্থাৎ ডেটা বাইন্ডিং গুলো সবগুলো যেন আমার ভিউ হোল্ডারের মধ্যে চলে যায়। আমি এই ক্লাসটাকে একটু সিম্পল রাখতে চাইছি। সো আমি এখানে চলে গেলো, বাট আমি চাইলে কিন্তু এভাবে করতে পারতাম, হোল্ডার ডট টিভি প্রোডাক্ট নেম ডট টেক্সট ইকুয়াল টু, চাইলে কিন্তু আমি এইভাবে করতে পারতাম, এভাবে করতে পারতাম। কিন্তু আমি করতেছি না, যাতে করে স্ক্রিন রাখার জন্য আমি সমস্ত বাইন্ডিং গুলোকে আর একটা মেথডের মধ্যে নিয়ে গেলাম। এটা ক্লিয়ার কিনা বলো? জি ভাই। সো ফার আমাদের যে তিনটা মেথড দরকার হবে, ক্রিয়েট ভিউ হোল্ডার, আইটেম ক্যান, বান্ড ভিউ হোল্ডার, আমরা তৈরি করে নিলাম, একটা ভিউ হোল্ডার তৈরি করে নিলাম। এখন দেখবো যে এই জিনিসগুলো ব্যবহার করে আমরা রিসাইকেল ভিউর মধ্যে জিনিসগুলো কিভাবে ইউজ করতে পারি, সেটা আমরা একটু দেখবো। আমাদের মোটামুটি ভিউ হোল্ডারের কাজ শেষ, আমাদের ভিউ ডিজাইন করাও শেষ। এখন এই সবগুলো রিসাইকেল ভিউর মধ্যে কিভাবে আমরা ইউজ করতে পারি, সেটা একটু আমরা একটু দেখি। ভাই ইমেজটা বাইন্ড করার নাকি? এটা আমি আমার ইমেজের ডাটা বেশি নাই আর কি, এই কারণে আমি করিনি আর কি, জাস্ট ডিফল্ট একটা ইমেজ থাকবে, তুমি চাইলে একটা ইমেজ করে নিবা। ধরো আইপি প্রোডাক্ট ইমেজ, আমার এখানে বেশি ইমেজ নাই আর কি, সেট ইমেজ ইস্যু দিয়ে তুমি ডিফারেন্ট টাইপের ইমেজ তুমি সেট করতে পারো। আমার এই মুহূর্তে আমার কাছে ইমেজ একটা মাত্র পেলো, আমি একটা রাখছি আর কি, ছবি রাখছি। তুমি চাইলে মাল্টিপল ইমেজ তৈরি করে নিতে পারো, ঠিক আছে? আমি বোঝানোর জন্য তোমাকে দিচ্ছি আর কি, তুমি তোমার মতো ডেটা তুমি ইন্টারনেট ইমেজ নিয়ে শো করতে পারবা, সেটা আমরা হয়তো কোনো একটা ক্লাসের মধ্যে কিভাবে একটা ইমেজ থেকে ইন্টারনেট থেকে ইমেজ নিয়ে শো করতে পারি সেটা আমরা দেখাবো। বাই ডিফল্ট আমি একটা ছবি থেকে সেট করে দিচ্ছি আর কি, দেখো বাই ডিফল্ট একটা ছবি আমি সেট করে রাখছি আর কি। বুঝা গেছে? আচ্ছা, জি ভাই, বুঝে গেছি। আমি প্রোডাক্টের মধ্যে যেহেতু ছবি দিই নাই, তাহলে কোন ছবিটা আছে বলো আমাকে। ভাই যেটা এক্সএমএল এ ইয়ে কাউন্ট যেটা আমি করতেছেন ওইটাই। এক্সএমএল এ সেট করেছি এটা আর কি, তুমি চাইলে এটাকে মডিফাই করবা আর কি, এখান থেকে ডাইনামিক ভ্যালু টেল দিয়ে। আচ্ছা, এবার দেখো, আমরা এবার চলে যাবো হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি লেআউটটাতে চলে যাব। সো আমাদের অ্যাক্টিভিটি লেআউটের মধ্যে আমাদের আমাদের ফার্স্টে যেটা করতে হবে, দেখো তো অ্যাক্টিভিটি রিসাইকেল ভিউ ডেমোর মধ্যে আমাদের কি আছে, একটা রিসাইকেল ভিউ আছে না? প্রথমে এটাকে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে আমি এটাকে তৈরি করে নিবো আগে।
তো আগে প্রোডাক্ট লিস্ট কিনা এটা একটু চেক করে, হ্যাঁ প্রোডাক্ট লিস্ট আছে, এটা তৈরি করে নিলাম। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট কয়েকটা স্টেপ বলতেছি আমি, দেখো এই স্টেপ গুলো অবশ্যই তোমাকে মানতে হবে যাতে করে কাজগুলো করে। তবে হ্যাঁ, আগে পরে হলে সমস্যা নাই। একটা হচ্ছে লে আউট ম্যানেজার সেট করা, দেন হচ্ছে তোমার রিসাইকেল ভিউর জন্য তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে অ্যাডাপ্টারটা সেট করা। এই দুইটা জিনিস তোমাদের করা লাগবে। আমরা দেখছিলাম না যে লেআউট ম্যানেজার অ্যাডাপ্টার দুইটাতে কাজ করে, রাইট? সো আমি লেআউট ম্যানেজার এখন তৈরি করি না, কিন্তু অ্যাডাপ্টার আমার নিজের একটা ক্লাস আমি তৈরি করে নিয়েছি। তো আমি লেআউট ম্যানেজারটা এখন কিভাবে তৈরি করতে পারি একটু দেখি দাও। আরবি প্রোডাক্ট রিসাইকেল ভিউ ডট লেআউট ম্যানেজার ইকুয়াল টু, দেখো আমি কারেন্টলি কাজ করার জন্য আমি একটা ভার্টিক্যাল লিস্ট তৈরি করব। সো ভার্টিক্যাল লিস্ট তৈরি করার জন্য আমরা ইউজ করবো লিনিয়ার লেআউট ম্যানেজার। তুমি যদি স্লাইডে যাও, এখানে জিনিসগুলো সবগুলো তোমার দিয়ে আছে আর কি, পোর্টগুলো দিয়ে আছে। লিনিয়ার লেআউট ম্যানেজার আমরা ইউজ করবো। আমি লিনিয়ার লেআউট কনটেক্সট আমার আমার দিস কনসেপ্টটা দিয়ে দিব। আচ্ছা, লেআউট ম্যানেজারটা আমি সেট করে দিলাম। এবার আমাকে দিতে হবে, আচ্ছা লিনিয়ার লেআউট ম্যানেজার ছাড়াও আরো অনেক ধরনের লেআউট ম্যানেজার তোমার কাজ করবে, যেটা আমরা একটু দেখবো। আবার এই লিনিয়ার লেআউট ম্যানেজার দিয়ে তুমি চাইলে মডিফাই করে তুমি হরিজন্টাল লিস্টও তৈরি করতে পারবা। এবার দেখো আরবি প্রোডাক্ট রিসাইকেল ভিউ ডট, আচ্ছা আমাকে আমাকে আগে অ্যাডাপ্টার তৈরি করে নি আগে। প্রোডাক্ট অ্যাডাপ্টার একটা আর্গুমেন্ট হিসেবে কি নিচ্ছে, একটা প্রোডাক্ট লিস্ট দিচ্ছে না? জি ভাই, অ্যারে লিস্ট। একটা অ্যারে দিচ্ছে না? তাহলে আমাকে অ্যারে লিস্টটা একটু, আমি একটা ডেমো একটা অ্যারে লিস্ট তৈরি করে নিই। নর্মালি তো ভাই আমরা যখন এটা হুম করবো তখন তো হুম এই ডাটাগুলো তো আমাদের সার্ভার ডাটাবেস থেকে থেকে আনবা, আসবে। হ্যাঁ ডাটাবেস থেকে আসবে, সার্ভার থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে আর কি। আমি জাস্ট বুঝার জন্য তোমাদেরকে দিচ্ছি আর কি এটা। এগুলো সেলফ ইন্সপেক্টরি, তোমরা দেখলেই বুঝবা। যে আমি একটা লিস্ট তৈরি করে নিলাম, ডামি ডাটা মানে ডাটা ইনসার্ট করবো, নেম বোঝার জন্য আমি ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে তোমার কি আছে, ইমেজ এসে দিলাম না, এমটি দিলাম, ডেসক্রিপশন। সো 100টা আইটেম ইনসার্ট করবো লিস্টের মধ্যে, দেন আমি এটা রিটার্ন করে দিলাম ডামি ডেটাটা। সো আমি গেট ডামি ডেটাটা পাস করে দিলাম। সো অ্যাডাপ্টার ক্লাস আমার তৈরি করা হয়ে গেল। আমি এখন যেটা করব সেটা আমার রিসাইকেল ভিউতে সেটা আমি শো করব, এটা অ্যাড করবো। একটু নামটা সুন্দর করে দিই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? খুব বেশি কিছু করছি তা না। কি করছি দেখো, এই হচ্ছে আমরা বলতেছি। আচ্ছা, প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে তোমার, আমি রিসাইকেল ভিউটাকে ফাইন্ড ভিউ আইডি দিয়ে আমি এটাকে তৈরি করে নিলাম। দেন আমি লেআউট ম্যানেজার কি হবে সেটা সেট করে দিলাম। দেন আমার যে অ্যাডাপ্টারটা আমি তৈরি করলাম সেই অ্যাডাপ্টার মধ্যে আমি ড্যামি ডেটা পাস করলাম। কেন আমি এটা পাস করলাম? কারণ দেখো প্রোডাক্ট অ্যাডাপ্টারের মধ্যে আমি কিন্তু একটা লিস্ট টাইপের একটা ডাটা নিচ্ছি। তো এখন তোমার যে ধরনের ডেটা দরকার সেই ক্লাস মডেলটা নিবা, নিয়ে পাস করবা। এবং মেবি সেটা হইতে পারে ডেটাবেস থেকে আসতে আসছে, বা মনে করো সেটা সার্ভার থেকে আসছে, হোয়াটএভার। আমি কারেন্টলি আমি জাস্ট একটা ডেমো ডাটা তৈরি করে নিলাম, নেওয়ার পর সেটাই পাস করলাম। অ্যাডাপ্টার তৈরি করা হয়ে গেছে, লেয়ার প্যানেল আগে সেট করছি, দেন আমি অ্যাডাপ্টারটা সেট করছি। একটু রান করে দেখি তো কি অবস্থা হয়। ঠিক আছে।
হয়েছে? জি ভাই। দেখছো কতটা ফাস্ট, অনেক ফাস্ট। আচ্ছা, এবার একটা মজার জিনিস তোমাদেরকে আমি একটু দেখাই। আমি আমি জাস্ট একটু দেখতে চাচ্ছি ক্রিয়েট ভিউ হোল্ডার কত হচ্ছে আর আইটেম মানে অন বাইন্ড ভিউ হোল্ডার কত হচ্ছে, আমি একটু দেখি, দাঁড়াও। আমি একটা কাজ করি, আমি এখানে একটা দুইটা ভেরিয়েবল দিতে হবে, বার ক্রিয়েট ভিউ হোল্ডার কাউন্ট ইকুয়াল টু 0, বার বাইন্ড ভিউ হোল্ডার কাউন্ট ইকুয়াল টু 0। যখনই তোমার ভিউ হোল্ডার তৈরি করতে যাবে, এখানে আমি ক্রিয়েট ভিউ হোল্ডার কাউন্টটা আমি প্লাস প্লাস করব। আমি এখন, আচ্ছা তোমাদেরকে এই জিনিসটা আমি হয়তো দেখাই নাই, লগটা। সো অ্যান্ড্রয়েডে কোনো কিছু যদি আমি প্রিন্ট করতে চাই, ডিফারেন্ট টাইপস অফ লগ আছে। আই মেন হচ্ছে ইনফো, ডি মেন হচ্ছে ডিবাগ ইনফো, অনেক, বা অ্যারো প্রিন্ট করতে চাই এটা কোন জায়গায় শো করে আমি দেখাচ্ছি। সো আমি একটা ইনফরমেশন টাইপ আছে সাধারণত, এই লগ গুলো যখন প্রিন্ট করবো, ডিফারেন্ট লবের ডিফারেন্ট লেভেল অনুসারে ডিজাইন গুলো একটু ডিফারেন্ট টাইপের হয়। আমি দেখাচ্ছি কি সেটা। ওকে, আমি ইনফো টাইপ একটা ইনফরমেশন আমি প্রিন্ট করতে চাচ্ছি। আমি নাম দিলাম হচ্ছে রিসাইক্লার ভিউ। এটা কি আমি দেখাচ্ছি, আমি বললাম যে ক্রিয়েট ভিউ হোল্ডার কাউন্ট। একইভাবে আমি এটাকে কপি করলাম, বাইন্ড ভিউ হোল্ডার কাউন্ট। আমি বাইন্ড ভিউ হোল্ডার কাউন্ট আমি একটু প্রিন্ট করে দেখি যে কি অবস্থা রেখেছে। আচ্ছা, এবার একটু রান দিয়ে আমি দেখো, তোমাদের ইয়ের মধ্যে, তোমাদের যে অ্যান্ড্রয়েড আছে তার মধ্যে দেখো এইখানে একটা অপশনের নাম হচ্ছে লক ক্যাট, দেখছো বা দেখিও আর কি। এই লক ক্যাটের মধ্যে আমি যে লগ গুলো প্রিন্ট করতে, যে ইনফোটা প্রিন্ট করতে, সেগুলো এখানে প্রিন্ট করতেছে। এবং আমি দেখো, আমি যে এই রিসাইকেল ভিউ, সরি, আমাদের লগের মধ্যে দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে ট্যাগ, একটা হচ্ছে মেসেজ, যেটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। ট্যাগটা দেখো, এই ট্যাগ দিয়ে আমি এটাকে ফিল্টার করতে পারি আর কি। এই ট্যাগটা এখানে দিচ্ছে, লক নিয়ে চাইলে একটু তোমরা দেখো, আমি এই যে ফিল্টারটা যখন এখানে দিচ্ছি, শুধুমাত্র আমার ওই লক গুলোকে দেখাচ্ছে। সো লক নিয়ে এটা খুব সিম্পল জিনিস, এটা ইউজ করতে দেখবা, বা তোমরা চাইলে নেটে দেখে নিতে পারো আর কি। তুমি ডিবাগে পিন করতে পারো, নর্মালি ডিবাগে কোনো একটা ইস্যু যদি হয়, ডিবাগে পিন হয়। অ্যারোর যদি পিন করতে চাই, অ্যারোর পিন করতে পারো। ব্যাপারটা এমন না যে তুমি ডিবাগে যে অ্যারো পিন করতে পারো তা না, সবকিছু পিন করতে পারো, কারণ ও ইটসেলফ নেয় হচ্ছে একটা মেসেজ নেয় আর একটা ট্যাগ নেয় আর কি। ট্যাগ মানে হচ্ছে আসলে একটা বলতে পারো যে সবগুলো একটা গ্রুপ নেয়, যে মেসেজ গুলো তুমি যে একটা গ্রুপ করতে চাও। তো খেয়াল করে দেখো তো, আমার ভিউ কাউন্ট কি হয়েছে দেখো। ভিউ হোল্ডার ক্রিয়েট হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কে রয়েছে, দেখছো? কয়টা কে রয়েছে? পাঁচটা কে রয়েছে। আবার চারটা এটার জন্য একটা এক্সট্রা কে রয়েছে। খেয়াল করে দেখো, 10টা ক্রিয়েট হওয়ার পরে দেখো তো আমার বাকি আর ক্রিয়েট হয়েছে কিনা, দেখো তো, খেয়াল করে দেখো তো। না। দেখছো? দেখো প্রতিবার কিন্তু কি কল হচ্ছে, বাইন্ড ভিউ হোল্ডার কিন্তু ক্রিয়েট হয়েছে, দেখছো? বাইন্ড ভিউ হোল্ডার কিন্তু প্রতিবার কল হচ্ছে, আমি যত স্ক্রল করবো বাইন্ড ভিউ হোল্ডার কিন্তু কল হচ্ছে, দেখছো? ক্রিয়েট ভিউ হোল্ডার কিন্তু আর কল হচ্ছে না। কেন? ও রিসাইকেল করতেছে। রিসাইকেল করতেছে, দেখছো? 100টা আইটেম করার পরও কিন্তু তোমার দেখাচ্ছে যে আমার 100 কেন, তুমি যদি এখানে 1 লাখও দাও, ডাজন্ট ম্যাটার। সেই যে ভিউ গুলো ক্রিয়েট হয়েছে, 10টার মধ্যে ক্রিয়েট করছে, 10টা দিয়ে সে মোটামুটি তার সবগুলো কাজকে সে করে ফেলতে পারবে। আমার কথা বুঝে গেছে? ভাই যদি জি ভাই। হুম ডিফারেন্ট টাইপ হুম। অফ ভিউ আসে তাহলে ইয়েস, তখন তো আবার ক্রিয়েট করা লাগবে। ইয়েস, ইয়েস। যখন মানে ওই যে ব্যাপারটা ওইরকমই, সে দেখবে যে ওই যে আমরা যখন চিত্রের মধ্যে দেখলাম না, স্লাইডের মধ্যে দেখছিলাম না, যে ওর কিন্তু আইটেম টাইপটা ওর জন্য ইম্পর্টেন্ট। যদি আইটেম টাইপটা যদি ওই টাইপের রিসাইক্লার পিস পুলের মধ্যে থাকে, তাহলে সে ইউজ করবে, না ইউজ করতে পারবে না। এখন এইখানের মধ্যে সবগুলো আইটেম দেখতে সেম কিনা বলো? সেম। তো সেম হওয়ার কারণে ওর ওর মতো আর ভিউ ক্রিয়েট করতে পুলের মধ্যে আসছে। কিন্তু যদি এমন নতুন একটা ভিউ আসতো, তখন কি হইতো, তাকে ভিউ ওই ধরনের ভিউ হোল্ডারটা কি তৈরি করা লাগতো। অর্থাৎ এই কারণে যখন সে পুলের মধ্যে সার্চ করে, তখন ভিউ টাইপ দিয়ে সার্চ করে, অর্থাৎ এই টাইপের ভিউ তোমার পুলের মধ্যে আছে কিনা। না থাকলে হচ্ছে দিতে পারবে না, বা অন্য একটা আছে কিন্তু এই টাইপের নেই, তাহলেও কিন্তু সে দিতে পারবে না। বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা আরেকটা জাস্ট এটাকে একটু মডিফাই করব, যাতে করে তোমরা দেখতে পারো যে
মোটামুটি এটা দিয়ে তোমরা সব ধরনের লিস্ট তৈরি করতে পারবা। এখন আমরা দেখব যে এই আইটেমটাকে এইগুলোকে আমি যদি তোমার আহ ইয়ে করতে চাই, লাইক ডিফারেন্ট একটা আইটেম আমি শো করতে চাই, একটা ডিফারেন্ট পজিশনে একটা ডিফারেন্ট আইটেম শো করতে চাই, তাহলে আমি কিভাবে করব? এটা মূলত তোমাদের লাগবে যে একটা রিসাইকেল ভিউ দিয়ে যদি কমপ্লেক্স ইউআই তৈরি করতে চাও, তখন আসলে কিভাবে কাজ করবে সেটার জন্য এটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমি যদি প্লে স্টোরের ক্ষেত্রে যাই, দেখো আমি পুরোটাকে যদি একটা লিস্ট চিন্তা করি, এই লিস্টের এই লিস্টে দেখো এই একটা পজিশনে একটু ডিফারেন্ট টাইপের ভিউ আছে না, এই একটা পজিশনে আবার এই একটা পজিশন ডিফারেন্ট টাইপের ভিউ আছে না। সো প্রতিটা পজিশন অনুসারে তুমি কিভাবে ডিফারেন্ট টাইপের ভিউ জেনারেট করতে পারবা সেটা আসলে কেমনি করা যায় আমি একটু দেখবো, সিম্পল সিম্পল দেখাবো আসলে। আচ্ছা, টিল নাও আমরা চারটা বলছিলাম যে অ্যাডাপ্টারের মধ্যে চার ধরনের মেথড আমাদের কাজে লাগে, তার মধ্যে তিনটা আমরা দেখে ফেলছি। একটা হচ্ছে ক্রিয়েট ভিউ হোল্ডার, আইটেম কাউন্ট এন্ড বাইন্ড ভিউ হোল্ডার। তার মধ্যে আমরা এটাও একটু দেখলাম যে জিনিসগুলো আদৌ কি রিসাইকেল করতেছে কিনা সেটা প্রমাণ কিন্তু আমরা একটা পাইলাম। আচ্ছা, এবার আমরা দেখবো যে আমি কোনো একটা পজিশনে ডিফারেন্ট টাইপের একটা ভিউ তৈরি করতে চাইলে তখন আমাকে কি করা লাগতে পারে। আমি কোডটা তোমাদের যা দিতে পারি, আমি একটা কাজ করি, আমি একটা ডিফারেন্ট টাইপের একটা ভিউ অ্যাডাপ্টার তৈরি করতেছি, আমি কপি করে পেস্ট করে দাঁড়াও। উম, আচ্ছা, এখন এটা এগুলো আবার দরকার নাই, আমরা আচ্ছা এটা থাকতে থাকতে কোনো সমস্যা নাই। আমরা এখন দেখো নতুন একটা মেথড আমি এখানে মধ্যে ওভাররাইড করব, গেট আইটেম ভিউ টাইপ। দেখো নতুন একটা মেথড আমি ওভাররাইড করলাম, সেটা হচ্ছে কি গেট আইটেম ভিউ টাইপ। আচ্ছা, এইটা চাইলে আমরা এটা বাদ দিতে পারি, এটা দরকার সুপারকে কল করার দরকার নাই। আচ্ছা, খেয়াল করে দেখো তো এই আইটেম ভিউ টাইপ একটা কি নিচ্ছে, প্যারামিটার হিসেবে আর্গুমেন্ট হিসেবে কি নিচ্ছে একটা, ইন্ট সেটা কি আসলে মূলত ভ্যালুটা আসলে কি পজিশন। পজিশন। সো প্রথমের দিকে যখন আমি এটা দিই নাই, তখন প্রতিটা পজিশন সেম বলে আমার আমার এই জিনিসটা লাগতেছে না, অর্থাৎ প্রতিটা ডিফারেন্ট টাইপের কোনো আইটেম আমি ক্রিয়েট করতেছিলাম না। কিন্তু আমি যদি চাই, আমি বলে দিব রিসাইক্লেবল প্রতিটা আইটেমের টাইপটা কি হবে, তখন আমি এটাকে ওভাররাইড করব। সো আমি চাচ্ছি, ধরো ধরো আমি চাচ্ছি আমি যে রিসাইক্লেবলটা তৈরি করছিলাম তার প্রথম পজিশনে আমি একটা ডিফারেন্ট টাইপ কিছু একটা করবো, ডিফারেন্ট টাইপ কিছু একটা করবো। ধরো আমি একটা নাম দিলাম, যেটার নাম হচ্ছে হেডার মনে করো। সো আমি একটা কাজ করি, আমি টাইপটা এভাবে চিন্তা করতে পারি, একটা ভ্যাল আইটেম টাইপ রেগুলার ইকুয়াল টু মনে করো 1, ভ্যাল আইটেম টাইপ হেডার ইকুয়াল টু মনে করো 2। আমি আমার মতো করে কিছু টাইপ ডিফাইন করে নিলাম, ইন্টিজার টাইপ, কেন? কারণ ওই ইন্টিজার রিটার্ন করে এখান থেকে। তো আমি করবো কি, রিটার্ন ইফ পজিশন ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, আমি ভিউ টাইপ হেডারটা দিব এলস আইটেম টাইপ রেগুলার দিব। এটা কি করছে বুঝতে পারছো কিনা বলো দেখি। জি ভাই, বুঝছি। অর্থাৎ আমি চাচ্ছি রিসাইকেল বীজ যখন তৈরি করতে যাবে, প্রথম পজিশন যখন সে তৈরি করতে যাবে, তার টাইপটা আমি তাকে বলে দিলাম এটা হেডার টাইপের মতো হবে। আর যখন অন্য ক্ষেত্রে এলস এর বাকি ক্ষেত্রে তখন কি হবে, রেগুলার আইটেম হবে। তাহলে আমি চাইলে নিউক্লিয়াস ফর্মেশন লিখে আমি নির্দিষ্ট একটা পজিশন নির্দিষ্ট একটা ভিউ তৈরি করতে পারবো কিনা বলো। পারবো। আচ্ছা, এখন ফর নাও, এখন দেখো, খেয়াল করে দেখো অন ক্রিয়েট বি হোল্ডার, দেখো তো প্যারামিটার হিসেবে আমরা প্যারামিটার নিয়ে আবার একটা ভিউ টাইপ নিয়েছিলাম, আমি এতক্ষণ পর্যন্ত ভিউ টাইপটা ইউজ করি না। এই ভিউ টাইপটা হচ্ছে আমি এখান থেকে যে ভিউ টাইপটা দিছি, এই ভিউ টাইপ হচ্ছে সেই ভিউ টাইপটা। যখনই জিরো পজিশন ভিউ তৈরি করতে যাবে, আমি জিরো পজিশনের জন্য ভিউ টাইপ কি বলছি দেখো তো, ভিউ আইটেম টাইপ হেডার না, জি ভাই। আইটেম টাইপ হেডারের মানটা কত ছিল? 2 তাহলে ভিউ টাইপের ভ্যালু কত হবে তখন? 2 হয়ে যাবে। ট্রু হয়ে যাবে। তাহলে এই এই ভিউ টাইপের বেস করে আমাকে তখন ডিফারেন্ট টাইপ অফ ভিউ হোল্ডার আমি তৈরি করতে পারবো। দেখো এখন যে ভিউটা আমি তৈরি করবো তার মধ্যে ডিজাইনটা মনে করো একটু টোটাল ডিফারেন্ট, মনে করো একটা জাস্ট টেক্সট ভিউ আছে মনে করো, জাস্ট আমি একটা শো একটা নাম শো করবো মনে করো, জাস্ট মনে করো লিস্টের নামটা আমি জাস্ট শো করবো, প্রোডাক্ট নেম এই ধরনের কিছু একটা, বা
কি ধরনের প্রোডাক্ট সেটা আমি শো করবো, বা মনে করো এই যে পপুলার অ্যাপস এই ধরনের একটা কিছু আমি একটা শো করবো মনে করো। তো আমি যেহেতু ওই ডিজাইনটা ডিফারেন্ট, তার জন্য আমি একটা এক্সএমএল মনে করো আমি ক্রিয়েট করে দিচ্ছি। আমি দিলাম হচ্ছে মনে করো লিস্ট প্রোডাক্ট হেডার, প্রোডাক্ট হেডার, এটাকে আমি কনস্ট্যান্ট থাক সমস্যা নেই, এটা ফিনিশ করে পরে চেঞ্জ করতেছি। এখানে একটা টেক্সট দিয়ে নিলাম, মেশ পেন দিলাম, হাইট দিলাম, র্যাক কন্টেন্ট। প্যাডিং দিয়ে দিই। এবার আমি এটাকে একটু এটার সাথে অ্যালাইন করলাম, এটার সাথে অ্যালাইন করলাম, এর সাথে অ্যালাইন করলাম, হয়েছে না? সো এটা জিওটিভিটি সমস্যা নাই। ওকে, ডিফারেন্ট প্রোডাক্টটা চলে যায়। সো আমি তো প্রথম টাইপের যেগুলো নর্মাল টাইপের যেগুলো ছিল সেগুলোর জন্য এই বি হোল্ডারটা আমি এভাবে তৈরি করতাম, রাইট? এখন আমি নতুন একটা আইটেমটা তৈরি করতেছি না এখন হেডারের জন্য। আমি কি এটা কি করবো নাকি করবো না আমাকে একটু বলো, মানে তোমার যদি মনে হয় এটা বেশি হয়েছে তাহলে আমি হয়তো এখানে স্টপ করবো, বাট না ভাই, হালকা একটু করেন চেঞ্জ ভাই। করলে, হ্যাঁ হালকা একটু চেঞ্জ করলে এটা হয়ে যাবে আর কি। এই এক্সেসিভ করতে চেঞ্জ করবো জাস্ট ইফ এলস কন্ডিশন, যেখানে তেমন কোডিং কিছু নাই আর কি। এখানে যেমন এক ধরনের বিয়ে হোল্ডার তৈরি করছি আর একটা বিয়ে হোল্ডার তৈরি করবো, এখানে আর কিছু নাই। এটা দিয়ে হয়তো আমরা আর তো হয়তো কোয়েশ্চেন টোয়েশ্চেন নিয়ে আমরা ছেড়ে দিতে পারবো আর কি। সো ফার বলো যে আমি আমরা কি এটা ক্লিয়ার কিনা বলো, যে এতক্ষণ রেগুলার আইটেমের জন্য একটা বিয়ে হোল্ডার আমি তৈরি করছিলাম, নাম হচ্ছে প্রোডাক্ট বিয়ে হোল্ডার। এখন আমি হেডার নামে আরেকটা ভিউ হোল্ডার তৈরি করতে পারি কিনা, যেটা হেডার টাইপের আইটেমটাকে শো করবে বা ওটাকে কন্টেইন করবে। জি ভাই, পারবো ভাই। তো আমি একটু করে নিই, মনে করো জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। আমি এটার নাম দিলাম যে হেডার ভিউ হোল্ডার। হেডার চাইলে আমি একসাথে মাল্টিপল তৈরি করতে পারি, একটা তৈরি করতে পারি, সমস্যা নাই। এখানে হচ্ছে যে টিবি হেডার। সেম কাজটা আমি যে কাজটা এখানে করলাম, সেম কাজটা আমি জাস্ট একটা এখানে তৈরি করে নিলাম। এখন আমি কি করতেছি দেখো, ইনফ্লেটা সবার জন্য সেম, কিন্তু এখানে একটা কাজ করতেছি দেখো। আমি এখানে দেখতে বলবা ইফ ভিউ টাইপ ইকুয়াল যদি ভিউ টাইপ আইটেম টাইপ হেডার হয়, হেডার। আমি একটা কাজ করব, এলস আমি অন্য একটা কাজ করবো। এটা তো আর বোঝা যাচ্ছে কিনা বলো, এটা তো তেমন কিছু না। এলস এর মধ্যে আছে আমি রেগুলার আইটেমের কাজটা করব। এই টপটাকে আমি একটু বাইরে নিয়ে আসি, আমি এটা সবার জন্য সেম। তো এটা এখানে দিই। আর দেখো তো এটা না বোঝার কিছু আছে কিনা একটু তোমরা আমাকে বলবা। অ্যারো দেখাচ্ছে, বাট অ্যারো কেন দেখাচ্ছে সেটা আমি আসতেছি। বাট আগে এই জিনিসটা ঠিক এই জিনিসটা বোঝা গেছে কিনা বলতো কি করলাম। জি ভাই, বুঝছি। সো আমি প্রতিটা পজিশনের জন্য দেখো, 1 নাম্বার 0 নাম্বার পজিশনের জন্য আমি বললাম যে হেডার টাইপের আইটেম হবে, আর বাকিগুলোর জন্য বললাম যে রেগুলার টাইপের আইটেম হবে। সো আমি যখনই আমি এখান থেকে ভিউ টাইপটা হেডার পাইলাম, তখন আমি হেডার এক্সএমএলটাকে আমি ইনফ্লেট করে নিলাম। দেন ওইটার এগেনস্টে এটা ডিফারেন্ট হবে, ডিফারেন্ট হেডার দিয়ে ফেলবো। হ্যাঁ,
এখানে আমরা দেখাচ্ছে কি কেন দেখা যাচ্ছে সেটা আমি পরে আসতেছি। বাট এইটা ক্লিয়ার কিনা আমাকে বলো। আইটেমটা যখন হেডার পাইলাম তখন হেডার টাইপের আমি একটা তৈরি করলাম, তৈরি করার পরে আমি সে রিটার্ন করে দিচ্ছি। আর যদি এলস হয় নর্মাল ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে আমি নর্মাল লেআউটটাকে আমি তৈরি করে নিলাম, তৈরি করার পর ওইটার যে হোল্ডারটা সেটার মধ্যে সেটা পাস করে দিলাম এবং সে বি হোল্ডারটা আমি রিটার্ন করে দিলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার। আচ্ছা, এখন এরর কেন দিচ্ছি, এরর কেন দিচ্ছি একটু খেয়াল করে দেখো। আমি বললাম যে এই অন ক্রিয়েট বি হোল্ডারটা কি টাইপের ডাটা রিটার্ন করবে, প্রোডাক্ট কি ভিউ টাইপের। হোল্ডার। কিন্তু আমার এটা কি বলতো, হেডার বি হোল্ডার না, ডিফারেন্ট না? জি ভাই। তো আমি যখন এটা রিটার্ন করতে যাচ্ছি সে আমাকে বলতেছে এটা তো করা যাবে না, কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি যে প্রোডাক্ট বি হোল্ডার টাইপের ডাটা রিটার্ন করবে। কিন্তু আমি আমি রিটার্ন করতেছি তোমার হেডার বি হোল্ডার টাইপে। তো সমস্যা নাই, আমরা জানি যে দুইটাই কিন্তু কি একটা বি হোল্ডার কিনা বলো, রিসাইকেল বি বি হোল্ডার কিনা বলো। জি ভাই। তখন এক্ষেত্রে আমরা তাদের সুপার ক্লাসটা আমি এখানে রিটার্ন করবো, দেখো রিসাইকেল বি ডট বি হোল্ডার। অর্থাৎ আমি কোনো একটা ডিরেক্ট ক্লাস না বলে আমি এটা করতে পারি। তখন একটু আমাকে চেঞ্জ করা লাগবে, আমি কোনো একটা নির্দিষ্ট ক্লাস ইউজ করবো না, আমি জেনেরিক ভাবে বি হোল্ডার ইউজ করবো। দেখো এখন কিন্তু এররটা চলে গেছে। অর্থাৎ আমার যে হোল্ডার গুলো তৈরি হবে সবগুলো হবে রিসাইক্লাবিলিটি বি হোল্ডার টাইপের। অর্থাৎ আগে যেটা হইতো আমি স্পেসিফিক ভাবে আমি ওই আমার বানানো বি হোল্ডারকে ইউজ করতাম, কিন্তু এখন আমি ওইটা ব্যবহার করবো, কিন্তু আমি তাকে স্পেসিফিক বলে দিই নাই। বলে এটা বলে দিচ্ছি যে আমি যেটা ব্যবহার করবো সেটা এক ধরনের একটা হোল্ডার। ঠিক আছে, এখন এটা করার কারণে আমাকে একটা এক্সট্রা কাজ করা লাগবে, সেটা আমি কি বলতেছি। এইটা এখন দেখো তো, আমার যখন বাইন্ড ভিউ বা ডাটা বাইন্ড ভিউ হোল্ডার আসতো, আগে এটা কিন্তু এক্স্যাক্টলি আমার ভিউ হোল্ডারটা ছিল কিনা বলো। আগে কি ছিল একদম এরকম ছিল কিনা বলো, প্রোডাক্ট বিল্ডার ছিল কিনা বলো। জি ভাই। তো যার কারণে আমি ডট ডিরেক্টলি হোল্ডার ডট দিয়ে আমি এই প্রোডাক্ট বিল্ডারের ভিতরে যেসব মেথড আছে যা যা আছে সবগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো। কিন্তু এখন আমি আমি ডিরেক্টলি ওই ওই ক্লাসটাকে পাচ্ছি না, আমি পাচ্ছি কাকে পাচ্ছি এখন, এখন পাবো আমি সরি ভিউ হোল্ডার কি? বি রিসিক্যাল বি হোল্ডারটাকে, অর্থাৎ জেনেরিকটাকে পাবো কিনা বলো। জি ভাই। জেনেরিকটাকে পাচ্ছি, আর জেনেরিকের মধ্যে তো কিন্তু এটা নাই, তখন আমাকে এটাকে কাস্টিং করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কি করতে হবে, কাস্টিং করতে হবে। এখন আমি একটা জিনিস জানি, পজিশন ইকুয়াল ইকুয়াল যদি, অথবা পজিশন দিয়ে করার দরকার নেই, পজিশন দিয়ে করাটা ভালো না। হোল্ডার ইজ প্রোডাক্ট, সরি ডিফিকাল্ট, অনেকগুলো ক্লাস সেম নেমে আসার কারণে যেমনটা হচ্ছে, তখন আমি একটা কাজ করবো এলস কি করলাম দেখি, কারো কোনো আইডিয়া বলতে পারবা? ভাই এলস এর ভিতরেরটা বুঝি নাই। মানে বোঝানো ঠিক আছে, আমি বুঝে দিচ্ছি, বাট এমনি কোনো আইডিয়া যে কি করলাম, মানে এটা কেন ভাই করলাম। দুইটা ডিফারেন্ট ইয়া ইয়েস, করছেন। হ্যাঁ, কারণ দেখো আমার আগে ডিরেক্টলি বলে দিতে বলে আমি সে হোল্ডারটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতাম, এর ভেতর সব অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু এখন সে নিজেও জানে না যে কি দিচ্ছে। রাইট? সো যখন এই ধরনের জেনেরিক কিছু রিটার্ন করবে, তখন তুমি একটা ক্লাসের সাথে কম্পেয়ার করে দেখতে পারবা যে এটা কি ওই টাইপের কিনা, এটা কি ওই টাইপের কিনা। টাইপ হইলে তুমি ডিরেক্টলি ওই টাইপের কাস্টিং করে তুমি কাজ করতে পারবা। দেখো আমার হোল্ডারটাকে পুর ইস কিনা, ইস মানে হচ্ছে কম্পেয়ার করতে, প্রোডাক্ট বি হোল্ডার কিনা, অর্থাৎ ওইটা অনেকটা প্রোডাক্ট বি হোল্ডারের মতো কিনা, তখন সে এখানের ভিতরে ঢুকতেছে, এলস এখানের ভিতরে ঢুকতেছে। নর্মালি কটলিন যেটা করে, তুমি ইজ দিয়ে যখন এইটার ভিতরে ঢুকতেছে তাকে আর আলাদাভাবে কাস্টিং করার দরকার হয় নাই, এই কারণে আমি অমিট করতে পারছি। কিন্তু এলস এর মধ্যে যদি আমি এভাবে লিখতাম দেখো, তখন আমি প্রথম লাইন থেকে বাদ দিতে পারতাম, হোল্ডার ইজ হেডার ভিউ হোল্ডার। তখন আমাকে এই লাইনটা না লিখলেও চলতেছে, কারণ তখন জানে যে এখানে যদি ঢুকছে, এখানে যেহেতু ঢুকছে তখন সেটা কি টাইপের বি হোল্ডার ঢুকছে কিনা বলো।
হেডার বি হলো, তখন ডিরেক্টলি সে কি করে আমাকে ওইটাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। বাট এটা বোঝার সুবিধার জন্য আমি দিলাম যে তোমাকে মেন কাজ হচ্ছে যে তোমাকে কাস্টিং করা লাগতে পারে। যখন তোমাকে বিভিন্ন মানে কনসেপ্টটা বোঝার জন্য আমি তোমাকে এই লাইনটা লিখছি, এই লাইনটা তুমি চাইলে অমিটও করতে পারো। বাট ফ্যাক্ট হচ্ছে যে যখন আমার পজিশন মানে আইটেমটা যখন এক ধরনের, তখন সেটাকে আমি কাজ করে ইউজ করব। আর যখন অন্য ধরনের সেটাতে কাজ করে আমাকে সেটা ওইটা ডেটাগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি ভাই সো ক্লিয়ার। একটা রিসাইকেল ভিউতে যদি চার পাঁচটা আইটেম হয়, তাহলে আমি আমার যতগুলো ভিউ হোল্ডার থাকবে ইজ দিয়ে সবগুলো চেক করে ওইটাতে কাস্টিং করে ডাটা রিসেট করতে পারবো আমি। জি ভাই, পারা যাবে? আশা করি। আশা করি কেন করা যাবে না? ভাই যাবে করতে ভাই। গেলে তো ভাই অনেক, তখন বোঝা যায় যে করা যাবে। সমস্যা তো করতে করতে গেলে তো ইস্যু হবে। ইস্যু হওয়ার পরবর্তীতে যখন দেখবা যে ডিফারেন্ট জিনিসগুলো ট্রাই করবা, নতুন জিনিস দেখবা, এরর হবে, তখন তুমি আস্তে আস্তে তোমার গ্রো করবা যে এই এররটা কেন হইতে পারে, এই জিনিসগুলো তোমার আস্তে আস্তে জিনিসগুলো কাজ করবে আর কি, রাইট? বাট ভাই ওই এমনি দিন হুম, বলো। দেখলাম হচ্ছে আপনার যে রিসাইকেল ভিউ আছে না, ওটা এক্সএমএল এর যখন কনস্ট্যান্ট হুম। লেআউটের মধ্যে রাখা হয় তখন কাজ করতো না এটা। কিন্তু ভাই যখন লিনিয়ার লেআউটের ভিতরে রিসাইকেল ভিউটা রাখা হয় তাইলে ভাই কাজ করে। এরকম এটা কি এটা কোনো সিচুয়েশন কাজ হয়? পরবর্তী ইস্যুটা কি পাইছো বলো, ইস্যুটা কি ধরনের কাজ, ইস্যুটা কি ছিল? ইস্যুটা ইস্যুটা কোনো ইস্যু দেখাইতো না ভাই, বাট যখন রান করতাম অ্যাপটা ভাই লঞ্চ হইতো না। জাস্ট লঞ্চিং এর মধ্যে ভাই ঘুরতে থাকতো অল টাইম পুরো 1 ঘন্টা ধরে। আইটেম করে দিছো? আইটেম ছিল ভাই ধরেন 20-25টার মতো ভাই, নিজে আচ্ছা, জেনারেট করছি। আচ্ছা, তাহলে তুমি যেটা করবা কালকে নেক্সট দিন এই কোডটা একটু আমাকে দেখাই ওই অবস্থায় আর কি, তাহলে আমরা একটু দেখবো যে কেন জিনিসটা হইতেছে, ঠিক আছে? আচ্ছা, একটা ব্যাপারে আমি তোমাকে বলে রাখি যে রিসাইকেলবিলিটিতে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমি একটু বলতেছি। আমাদের লিস্টটা, আচ্ছা এটা কাজ করবে না, আমাকে চেঞ্জ করে দিন। Wait. দেখছো প্রথম পজিশন আইটেমটা চেঞ্জ হয়েছে? জি ভাই। দেখছো? আচ্ছা, আমি এখন যে কোশ্চেনটা বলতে, তুমি যেটা বললা, অনেক সময় রিসার্ভির জন্য অপটিমাইজেশনের জন্য তার কাছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। ব্যাপারটা কি দেখায় দেখো তো। একটা লিস্টের জন্য এইখানে যে আমি যখন লিস্ট পপুলেট করতেছে, আমি বললাম না যে স্ক্রিনে কয়টা শো করা লাগবে সেটা তার ক্যালকুলেট করা লাগবে, দেন সে অপটিমাইজ করতে পারবে কিনা বলো। ধরো আমি 4টা কেক করা লাগবে, আমি এক্সট্রা আরো 4টা বা 5টা কেক করে নিলাম, বাকিগুলো আমি ক্লিক করবো, বাকিগুলো আমি হচ্ছে কি করবো, রিসাইকেল অপটিমাইজ করতে থাকবো, আচ্ছা মনে করো ভাই। আমি বি পয়েন্ট বি করবো। এখন রিসাইকেল বি কিন্তু অনেক সময় যেটা হয়, ও নিচে লোয়ার বাউন্ডারিটা যদি সেট করতে না পারে, লোয়ার বাউন্ডারি অর্থাৎ এটা রিসাইকেল বি কতটুকু পর্যন্ত জায়গা নিবে এটা যদি অনেক সময় সেট করতে না পারে, তখন সে অপটিমাইজ করতে পারে না। তখন যেটা হয়, তুমি যদি তাকে 50,000 আইটেম দাও, সে 50,000টা ভিউ তৈরি করে ফেলে। সো এটা একটু সাবধানে থাকবো যে রিসাইকেল বিটা অবশ্যই বাউন্ডারির মধ্যে রাখবা। বাউন্ডারির মধ্যে মনে করো তোমার এই বটমের সাথে কনস্ট্যান্ট লেয়ারের সাথে অবশ্যই যেন তুমি পিন করে তো এটা মাথায় রাখবা। কারণ পিন না করলে যে তোমাকে এরর দেখবে তা না, কারণ আমাদের তো মিনিমাম দুইটা লাগে, রাইট? টপের সাথে আর জি ভাই। লেফটের সাথে দিলে হচ্ছে, কিন্তু অবশ্যই বটমেরটা দিয়ে দিবা। না হলে যেটা হবে, সে কিন্তু যতগুলো ভিউ দরকার ততগুলো, অর্থাৎ মনে করো তুমি যে 50,000 আইটেম শো করো, সে 50,000 ভিউ কিন্তু তৈরি করে ফেলতে পারে। সো ও কারণ হচ্ছে ও তো বাউন্ডারি জানে না কতটুকু পর্যন্ত বাউন্ডারি, বাউন্ডারি জানলে সে অপটিমাইজেশনটা করতে পারতো। এখন সে জানে না যে সে কয়টা ইনিশিয়ালি কয়টা আইটেম তৈরি করতে হবে বা কটা আইটেম তৈরি করলে তার পারপাসে সার্ভ হবে, সে সেটা জানে না। বুঝে গেছে ব্যাপারটা? তো এটা এটা এই ধরনের কোনো একটা ইস্যু হইতে পারে। বেটার হচ্ছে তুমি আমাকে নেক্সট দিন কোডটা একটু দেখাইও, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে। আচ্ছা, টিল নাও কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। না ভাই। বাকিরা একদম চুপ হয়ে আছে, আমার মনে হয় কমিউনিকেশনটা বা ইন্টারাকশনটা একজনে করতেছে। না ভাই। আচ্ছা, আমি বুঝে গেছো। আহ, বেশি কিছু টাইম দিব না, আমি শর্টলি ছাড়বো যেহেতু অনলাইনে কাজ করতেছি। আচ্ছা, এখন আমি জাস্ট একটা সিম্পল জিনিস দেখা দিচ্ছি। আচ্ছা ধরো, এটা জাস্ট কি একটা আইডিয়া থেকে বলো, আগে ট্রাই করে দেখো। এটা কি আসতে পারে? আচ্ছা, ধরো আমি চাচ্ছি যে এই রিসার্চেবিলিটি যখন প্রতিটা আইটেম যখন আমি ক্লিক করবো, আমি কিছু একটা করবো, এমন হইতে পারে না আমি এটা ক্লিক করার পর ডিটেলসে চলে যাব, প্রোডাক্টের ডিটেলস আমি দেখাবো। এটা আমি করতে চাইতে পারি। এটা কালকে ক্লাসে জিনিসটা আমরা দেখবো যে মাল্টিপল অ্যাক্টিভিটি নিয়ে কেমনি কাজ করবো, যে আমি এখানে ক্লিক করলাম নেক্সট স্ক্রিনে চলে যাচ্ছি, এই কাজগুলো আমরা কেমনি করবো এটা আমরা দেখবো। বাট ফর নাও আমি চাচ্ছি যে এই আইটেমে যে ক্লিক করতেছি সেটা তো আমাকে ট্রিগারটা আমাকে করবে। কেউ কেউ বলতে পারবা এক্সিস্টিং কোডের মধ্যে কোন জায়গায় চেঞ্জ করলে এই জিনিসটা আমি পাইতে পারি?
ওই বাইন্ড ভিউ হোল্ডারে। এখানে কোন জায়গায়? ভাই বা এখানে কোন জায়গায় ভাই ক্লিক লিসেনার অ্যাড করে তারপর ইয়েস, করা ক্লিক যাবে লিস্টার মেবি। ট্যাগ করবো। ইয়েস, ক্লিক লিস্টার কার কাছে অ্যাড করবো, কোনো আইডিয়া দিতে পারবা? প্রোডাক্ট। দেখো, হোল্ডারের মধ্যে কিন্তু একটা ভিউ আছে, মনে আছে বলছিলাম যে জি ভাই। আইটেম আইটেম ভিউ। ভিউ। দেখো তো ডান পাশে, দেখছো আইটেম ভিউটা ইটসেলফ একটা ভিউ কিনা বলো, ভিউ কিনা জি বলো। ভাই। বলছিলাম না যে কোনো ধরনের ভিউর মধ্যে আমরা ক্লিক লিসেনার সেট করতে পারি, বলছিলাম। জি ভাই। তাহলে আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার দিলে আমরা কিন্তু, আমরা এটা সেট না করে ইয়াতে সেট করি, এটা দিয়ে যেটা কাজ করতেছি এখানে সেট করলাম। তো আমরা ক্লিক লিসেনার যেভাবে সেট করি, এই হোল্ডারে আইটেম ভিউ, মানে হোল্ডারে ভিউ গুলোতে আমি ক্লিক টোটাল রুটের মধ্যে আমি একটা লিসেনার সেট করলাম। দেন ক্লিক লিসেনারকে ক্লিক করলে দেখো আমার এটা শো, এটা প্রিন্ট করবে। সো আমি এই রিসাইকাল ভিউর মধ্যে চাইলে ডিফারেন্ট টাইপের অ্যাকশন আমি সেট করতে পারি। আস্তে আস্তে দেখছো, শো হচ্ছে, শো হচ্ছে। ভাই এটা কি ইয়া করা লাগবে না ভাই, এক্সএমএল এ গিয়ে ক্লিকেবল দিয়ে ট্রু করতে হবে না এটাকে? না, ক্লিকেবল এছাড়া ট্রি মানে অ্যাকশন গিয়ে লাগবে না, অলওয়েজ যে করতে হবে তা না। ক্লিকেবল ফলস করে দিলে তুমি ক্লিক করা যাবে না, কিন্তু এটা যে করাই লাগবে তা না, তুমি ডিরেক্টলি আইটেম ভিউ দিয়ে সেট অন ক্লিক দিয়ে কাজ করতে পারবে। বুঝা গেছে? জি ভাই। সো এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলো, আমি আর ডিটেলসে ঢুকবো না, কারণ হচ্ছে যে এর বেশি হয়ে গেলে যেহেতু কালকেও ক্লাস আছে, আমার মনে হয় না তোমরা দেখতে পারবে আর কি। ঠিক আছে, তোমরা এতটুকু পর্যন্ত দেখো, দেখার পরবর্তীতে এটা নিয়ে আর কোয়েশ্চেন থাকবে, দেন কোনো ডিফারেন্ট টাইপ অফ রিসার্চ ভিউ যদি তৈরি করতে চাও, ওটা নিয়ে আমাকে আস্ক করো কোয়েশ্চেন, বা পরবর্তী যদি আবার দরকার হয় আমরা আবার রিভিউ ক্লাস নিবো। বাট আগে রিসার্চ ভিউ তোমরা হ্যান্ডস অন কাজ করা শুরু করো। আচ্ছা, এর মধ্যে কয়েকটা জিনিস দেখাই দিই তোমাদেরকে আমি স্লাইডের মধ্যে, যে আমি যদি স্লাইডের মধ্যে সব দিয়ে আছে, একটু চেঞ্জ করে করে দেখবা। তুমি যদি এখন আহ দেখো, তুমি যে গ্রিড বানাতে চাও, আমার লিনিয়ার লেআউট ম্যানেজার যেভাবে ইউজ করছি সেটা তুমি গ্রিড লেআউট ম্যানেজার দিয়ে দিবা, কনটেক্সট দিবা। আর দেন টু টু মানে হচ্ছে তোমার কয়টা ইয়া হবে, কলাম হবে সেটা। স্ট্যাকার বানাতে চাইলে তুমি টু দিবা, এটা দিয়ে দিবা। মানে যেভাবে করতে চাও সেভাবে করতে, আমি মোটামুটি এখানে দিয়ে আছে, তোমরা একটু এগুলো ট্রায়াল এন্ড এরর মাধ্যমে দেখো আর কি, যে কিভাবে কি করা লাগে আর কি। ঠিক আছে, এটা আমি আলাদাভাবে বলতেছি না, বাট দরকার হলে তোমরা দেখিও, কোনো কিছু লাগলে আমাকে আমি আবার দেখাই দিই। আবার তুমি যদি চাও যে রিসেপ্টার বির মধ্যে তুমি একটু আহ দুইটা রিসেপ্টার যে আইটেম গুলোর মধ্যে সেপারেটর আছে, এখানে একটা দাগ দিবা সুন্দর করে, তখন তুমি আইটেম ডেকোরেটর ইউজ করতে পারো। আবার আইটেম ডেকোরেটরকে চাইলে অনেক কাস্টমাইজেশন করা যায়, এগুলো একটু নিজেরা একটু দেখে নিবে আর কি, আমি ডিটেলস আর বলতেছি না আর কি। ঠিক আছে, তো তোমরা ভাই ইয়াটাকে দেখো। হ্যাঁ বলো। হরাইজন্টালি স্ক্রল করা যাবে অবশ্যই করা যাবে রিসাইকেল হরিজন্টাল স্ক্রল। ভিউটাকে? তুমি, আচ্ছা এটাকে আমি স্লাইডের মধ্যে অ্যাড করি নাই, এটা তো দিতে কথা ছিল হরিজন্টালটা, নাইলে আমি এটা অ্যাড করে দিব। এই যে আচ্ছা আচ্ছা, এই দেখো, হরিজন্টাল করার জন্য আমি জাস্ট এই জিনিসটা দিয়ে দিব, আমি লেয়ার ম্যানেজার হরিজন্টাল আর ফলস, এটা যদি আমি দিয়ে দিই তখন আমার হরিজন্টালি কাজ করবে এটা লেয়ার ম্যানেজারের মধ্যে। ঠিক আছে।
অ্যাক্টিভিটিস ডেমো এটাই তো ছিল। Nice. দেখছো হয়েছে? জি ভাই। সো ডিফারেন্ট টাইপস অফ দিয়ে দেখবা। আমার অ্যান্ড্রয়েড স্টোরি কাছে ডিস্টার্ব করতে দেখো 2বার বিল দেওয়া আছে দেখছো, তো কোনো কারণে ক্যাশ ট্যাশ নিয়ে ঝামেলা করতেছে। সো তোমরা এগুলো চেঞ্জ করে করে দেখবা, হরিজন্টাল দিলে হরিজন্টাল কাজ করবে, এটা রিমুভ করে দিলে তোমাকে ভার্টিক্যালি শো করবে। সো তোমরা ডিফারেন্ট টাইপস অফ দিয়ে দিয়ে তোমরা টেস্ট করে দেখবা যে কাজ করতেছে কিনা। কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই। আমি বারবার বলতেছি তোমরা অ্যাটলিস্ট রিসাইকেল বিবি একবার নিজেরা কইরবা, ঠিক আছে? না করলে তোমার জিনিসগুলো আসবে না যে কোশ্চেন কোন জায়গায় হইতেছে, প্রবলেম কোন জায়গায় হইতেছে। কারণ রিসাইকেল বিবি নিয়ে কাজ, তোমরা মোবাইল অ্যাপ নিয়ে কাজ করতে গেলে তোমাদের রিসাইকেল বিবি নিয়ে প্রচুর কাজ করা লাগতে পারে, ঠিক আছে? তো এইটা তোমাকে স্কিপ করার কোনো চান্স নাই। আমাদের হয়তো যেমন মনে করো আমরা লিনিয়ার লেআউট এডিটিভ লেআউট মনে করো এখন হয়তো আর ইউজ করবো না, তো ওইটা যদি তুমি নাও ইউজ করো কোনো ফ্যাক্টর না। বাট কনস্ট্যান্ট লেআউট এবং রিসাইকেল বিবি তোমাদেরকে অনেক ইউজ করা লাগবে। আমার কথা কি বুঝে গেছে না বলো? জি ভাই। সো ফার আমি মুরাদ আমার মনে হয় এতটুকু শেষ করে বেটার হবে। আহ, আচ্ছা ভাইয়া, আমার মনে হয় মোটামুটি আমরা রিসাইকেল ভিউ নিয়ে মোটামুটি একটা হুম ভালো হুম। ইন্ট্রোডাকশন আছে। আর হোপফুলি এটা জাস্ট একবার যদি প্র্যাকটিস করে আসলে গো থ্রু করে। ভাই আপনারা এই যে এক্সিস্টিং প্রজেক্টটা যেটা যতটুকু তৈরি হয়েছে ওটা একটু কাইন্ডলি তাহলে আমাদের সাথে আমি একটু শেয়ার আমি করবেন। আমি আমি এই ক্লাস শেষ হওয়ার পরে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেন টেস্ট জি। টেস্ট করে না, দেখো, ঠিক আছে? আপনাকে ইভেন ভাই ওই যে একটা ড্রাইভের ফোল্ডার শেয়ার করছি আর কি, ওখানে ওই যে আপনার এবং আমার নামে দুটো সাব ফোল্ডার আছে, ওখানে ওই যে হুম আপনার হুম। নামে যে সাব ফোল্ডার ওখানে যদি দিয়ে দেন তাহলে হয়ে যাবে আর কি। ওকে ওকে, আমি দিয়ে আর দিচ্ছি ভাই ওই যে তোমরা। রেকর্ডিংটাও যে ওখানে একটা দেখবেন ফোল্ডার আছে অনলাইন ক্লাসেস, ওটাতে দিয়ে দিলে ইনশাল্লাহ রেকর্ডিংটাও হয়ে যাবে কি। আমার এন্ডে যতটুকু 46 মিনিট মতো রেকর্ড হয়েছে দেখতেছি, ওকে ওটা আমি ওকে, দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। সো ফার তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা নেক্সট দিনের টাস্কটা কি স্যার? ভাই ওই যে কনস্ট্রেন্ট লেআউট দিয়ে হচ্ছে স্টিল ওইটা রাখবো ক্যালকুলেটর। আমি, হ্যাঁ ওইটাই থাকবে। আবার আমি তোমাকে বলবো যে ওইটা যদি তোমাদের হয়ে যায় তোমরা রিসাইকেল কোডটা একবার করে নিও। তোমরা ডিফারেন্ট টাইপ অফ লিস্টটা অ্যাটলিস্ট এই টাইপের, আমি যে তোমাদের প্লে স্টোর যেটা আছে এই ধরনের একটা লিস্ট বানিয়ে আনতে পারে কিনা দেখি, তুমি দেখে সিম্পলটা, কঠিন কিছু না। কঠিনটা বানানোর দরকার নাই, সিম্পল একটা লিস্ট বানিয়ে নিয়ে আসিও, কারণ এটা না করলে ভাই পারবা না। এই যে এরকম একটা আইটেমের ডিজাইন দিয়ে এরকম মাল্টিপল না, এরকম এরকম ডিজাইনের একটা আইটেম তৈরি করে নিয়ে আসিও, লিস্ট তৈরি করে নিয়ে আসিও। বুঝে গেছে ব্যাপারটা? আমি যদি দামি ডাটা দিয়ে করতে পারলে হবে দামি ভাই আপাতত। দামি ডাটা দিয়ে আর করবা। যদি ইমেজ থাকে তাহলে এই যে একই সিঙ্গেল ইমেজই এই যে হচ্ছে রিপিট করবে আর কি। হ্যাঁ এই যে দেখছো এরকম একটা লিস্ট বানিয়ে নিতে পারলে হবে, এরকম একটা সিম্পল। ঠিক আছে, এরকম একটা সিম্পল লিস্ট বানিয়ে নিয়ে আসো। তাহলে মোটামুটি ক্লিক করলে ওই লিস্টের নামটা, নেমটা শো করবে। এতটুকু করতে পারলে না, এই বাকিটা তোমরা আস্তে 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 করতে পারবো। আচ্ছা। আমি শেয়ারটা বন্ধ করতেছি। রেকর্ডিংটা অফ করে ফেলেন আর কি, তাহলে নাহলে ওটা লেন্দি আবার বেশি এমবি হয়ে যাবে।